এখনকার দিনে এত পলিউশন বেড়ে গেছে, এছাড়া ধুলো ময়লার প্রকোপ এত বেশি, আর গরমকাল পড়ছে, তার ফলে কিন্তু স্কিন ভীষণভাবে ড্যামেজ হচ্ছে। বিশেষ করে রিঙ্কলস, ফাইন লাইন্সের প্রবলেমে খুব ভুগছে। এমনকি 30+ বয়স থেকে কিন্তু রিঙ্কলস, ফাইন লাইন্সের প্রবলেম দেখা যাচ্ছে। এছাড়া চোখের তলায় কালি, ব্রণ, একদম স্কিনের সমস্যায় মানুষ জেরবার হয়ে যাচ্ছে। সেখানে আমি বলবো একটু ধৈর্য ধরে যদি ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার করে নেওয়া যায় তাহলে কিন্তু ত্বক অনেকটাই ভালো থাকবে। যেমন আজকে দেখাবো আপনাদের নারকোল তেলের সাথে একটি জিনিস মিশিয়ে স্কিনটাকে এতটা পরিষ্কার করে দেবো যে নামি দামি ফেসিয়াল কিন্তু এর কাছে হার মেনে যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বসে গেছি স্কিন কেয়ার করতে। প্রথমেই যে জিনিসটা করব হচ্ছে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে প্রথমে পরিষ্কার করে নেবো, যেটা ভীষণ এসেন্সিয়াল। এই ছাড়া যেন স্কিন কেয়ার একেবারে অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা। হ্যাঁ দেখুন, এইভাবে হালকা হাতে একটু আমি এখানে ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। করে নিয়ে স্কিনটাকে একদম ঠান্ডা জলে, এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো গরম জল আমরা ইউজ করব না, ঠান্ডা জলে ত্বকটাকে ভালো করে ধুয়ে আপনাদের সামনে ফিরে এলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপরে যে কাজটা খুব জরুরি, যে আমাদের যে পোর্সগুলো আছে, পোর্সের মধ্যে যে ধুলো ময়লাগুলো জমে থাকে, পোর্সগুলো যাতে ওপেন হয়, পোর্সের ভেতর যাতে খুব ভালো করে পরিষ্কার হয়, সেই কারণে এখানে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। একটা কাপড় ডুবিয়ে দেখুন মুখে এই গরমের ভাবটা দিচ্ছি। এটা কিন্তু ভীষণ এসেন্সিয়াল আর প্রচণ্ড ভালো একটা জিনিস, মানে স্কিনের পরিচর্যার ক্ষেত্রে বলা যেতেই পারে খুব একটা উপকারী জিনিস বলতেই পারি। 2 থেকে 3 বার এইরকম স্কিনটাতে পুরো ভাবটাকে দিতে হবে, তাহলে কিন্তু একটা বুঝতেই পারবেন এই যে ভাবটা, গরম ভাবটা লাগার পর স্কিনটা কতটা পরিষ্কার হয়ে যায়। এইভাবে কিন্তু গরম ভাবটা দেখুন ত্বকের মধ্যে একটু চেপে চেপে ধরে, টাওয়েলটা একটু চেপে চেপে ধরে পুরো গলার পোর্শন বলুন, মুখের পোর্শন বলুন, গরম ভাবটা মানে আপনি ফিল করবেন, একটা ফ্রেশ ফিল কিন্তু করতেই পারবেন। এইভাবে করে নিলাম। তো এরপরে যেটা মেন উপায়, যে নারকোল তেলের সাথে কি জিনিস মেশাবো, যে নারকোল তেলের সাথে এমন একটা জিনিস মেশাবো, একটাই জিনিস মেশাবো যেটা ফেসিয়ালের থেকেও দারুণ উজ্জ্বল করবে স্কিনকে। নারকোল তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেবো হ্যাঁ বন্ধুরা টক দই, আর কিচ্ছু না। নারকোল তেল আর টক দই এর কম্বিনেশন আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত ভালো হয়। দুটোকে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন একদম একটু ছানা কাঁচা ব্যাপারটা চলে আসবে, কারণ যেহেতু টক দই নারকোল তেলের সাথে মিক্সড করছি, একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় ধরে কিন্তু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এবারে এটা স্কিনে অ্যাপ্লাই করব হালকা হাতে। এটাকে আপনারা হাতে, পায়ে, গলায়, মুখে প্রত্যেকটা মানে স্কিনে অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে পুরো ক্রিমটা, একটা ক্রিম মতন বানিয়ে নিয়েছি, প্রথমে ক্রিমটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবো। করে নেওয়ার পরে আপওয়ার্ড ডিরেকশনে ম্যাসাজ শুরু করব। এটাই হচ্ছে মেন ব্যাপার। যতক্ষণ না ত্বকের সাথে পুরোটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে। নারকেল তেল ত্বকের জন্য ভীষণ উপকার, ত্বককে ময়শ্চারাইজড করে, ত্বককে একটা উজ্জ্বল ব্যাপার ত্বকের মধ্যে এনে দেয়, ত্বককে পুষ্ট করে, ত্বকের যে সমস্ত প্রবলেমগুলো, ফাইন লাইন্স, রিঙ্কেলস, রোদে পোড়া দাগ, সব কিছু কিন্তু ঠিকঠাক করে দেয়। ত্বকের ভেতর থেকে ত্বককে উজ্জ্বল চকচকে ব্যাপার কিন্তু চটজলদি ত্বকের মধ্যে চলে আসে। এরপরেই কিন্তু আমরা ইউজ করেছি এর মধ্যে দই, টক দই। টক দই বলিরেখা কমাতে, ত্বক টান টান করতে সাহায্য করে, ত্বকের পিগমেন্টেশন, কালো দাগ দূর করে, সান ট্যান রিমুভার হিসাবে কিন্তু খুব ভালো কাজ করে, ত্বককে যে সমস্ত ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ স্কিনকে রিকভার করে, আর ত্বকে যে চুলকানি, ফুসকুড়ি, লালচে ভাব সেগুলো থেকে ত্বককে রক্ষা করে। আর অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাওয়া বা ত্বকে রিঙ্কলসের প্রভাব থেকে ত্বককে কিন্তু ভীষণভাবে টক দই রক্ষা করে। তাহলে বন্ধুরা নারকোল তেল আর টক দই যখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, তখন কিন্তু বুঝতেই পারছেন যে এই ফেস প্যাক বা ম্যাসাজ ক্রিম বলতেই পারি আমি একটা দুর্দান্ত আউটস্ট্যান্ডিং কাজ কিন্তু দেবে। কিন্তু ওই একটাই কথা, যতক্ষণ না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে পুরো ক্রিমটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা পোর্শন ধরে ধরে আপওয়ার্ড ডিরেকশনে আমাদেরকে ম্যাসাজ করতে হবে, যেমনভাবে দেখিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা সপ্তাহে 3 দিন স্কিন কেয়ার করুন, বেশি দিন না, 3টে দিন সময় বার করে এইভাবে স্কিন কেয়ার করে দেখুন। দুর্দান্ত একটা ত্বক কিন্তু আপনারা হাতের নাগালে পেয়ে যাবেন। ম্যাসাজ হয়ে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট পর্যন্ত ম্যাসাজ করে নেওয়ার পর মোটামুটি ওটা আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করুন অ্যাবজর্ব ত্বকের সাথে হয়ে যাওয়ার জন্য। যেন ভেতরে যদি না যায় তাহলে ত্বককে ভেতর থেকে ওটা
ঠিক করতে পারবেন না। তারপরে আমরা যে গরম জলটা রেখে দিয়েছিলাম সেই গরম জলটা দিয়েই কিন্তু স্কিনটা দেখুন আবার হালকা হাতে পুছে নেবো, ব্যাস আর কিছু করতে হবে না। ভীষণ ভালো একটা উপকৃত মানে স্কিন কেয়ার, এটা আমি বলতেই পারবো। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ট্রাই করুন, হতাশ হবেন না। দুর্দান্ত একটা দারুণ হোম রেমেডি অবশ্যই করুন। আমি দিন 10 হলো এই স্কিন কেয়ারটা করছি, আউটস্ট্যান্ডিং রেজাল্ট কিন্তু আমি হাতে নাতে পেয়ে গেছি। তো বন্ধুরা রেজাল্ট আপনাদের সামনে দেখুন। এইভাবে 3 দিন করুন, মোটামুটি 1 মাস যদি করতে পারেন, মানে সপ্তাহে 3 দিন হলে 3 4 12 দিন যদি করুন, তাহলেই বুঝতেই পারবেন স্কিন টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে, স্কিনের প্রবলেমগুলো কতটা চটজলদি চোখের নিমেষে উধাও হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের মধ্যে পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।